হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমাদের বাড়িতে আমার এক পিসিমণি আর হিয়া দিদি ভাই এসেছে। তো হিয়া দিদি তোমাদের হাই করে দিল। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। দুই বোন মিলে এখানে মজা করে লিচু খাচ্ছে আর বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছে। আর আমি চলে যাব রান্নাঘরে রান্নাবান্না করতে। এখানে চলে আসলাম দেখো। আর বাকি রান্নাবান্নাগুলো আমার শাশুড়ি মাই করেছে। এখানে করছি আমি চিকেন কষাটা রান্নাটা হয়ে গেলে মোটামুটি সব রান্নাই আমার কমপ্লিট। তার সঙ্গে আমি পাঁপড়টাও ওই পাশের গ্যাসে ভেজে নেব। তাহলে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। চিকেনটাকে ভালো করে কষিয়ে রান্না করে নেব। একদম কষা কষা করেই রান্নাটা করা হবে, বেশি একটা তেল মশলা দেওয়া হয়নি, একদম হালকা পাতলা করেই করব। আর ঝালটাও বেশি দিইনি, যেহেতু ওরা খুব কম ঝাল খায়। চলো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আর একটুখানি সেদ্ধ হলেই গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। চলো কি কি রান্না হলো সেটা তোমাদেরকে দেখাই। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে তেলাপিয়া মাছ ভাজা, আর এখানে আছে ভেন্ডি ভাজা। ভেন্ডিকে কুচি কুচি করে ভাজা করা হয়েছে। আর এখানে করা হয়েছে দেখো ঝিঙে আলু পোস্ত, একদম শুকনো শুকনো করে করা হয়েছে ঝিঙে আলুর পোস্তটা। এইভাবে ঝিঙে আলুর পোস্ত খেতে বেশ ভালোই লাগে। তার সঙ্গে করা হয়েছে একদম সিম্পল দেখো মুসুরির ডাল। গরমের দিনে ডাল না হলে তো চলেই না, যেহেতু আমাদের বাড়িতে তো রোজই ডাল হয়। আজকের ডালটা কিন্তু টক ডাল করা হয়নি, একদম প্লেন সিম্পল ডাল করা হয়েছে। তার সঙ্গে দেখো কাতলা মাছের একটা মাখা মাখা ঝোল করা হয়েছে জিরে আদা বাটা দিয়ে, একদমই নর্মালভাবেই করা হয়েছে। আর ঝালটাও কম দেওয়া হয়েছে, ওরা তো ঝাল কমই খায়। আর এই দিকে আমার চিকেন কষাটাও রেডি, আমি নামিয়ে নিয়েছি। এখন চলো বাটির ভেতরে তুলে নিই ওদের জন্য। পুরো রান্নাবান্না কমপ্লিট। আর করা হয়েছে কি বলো তো, চলো তোমাদেরকে দেখাই। আর করা হয়েছে আমাদের গাছের আমের চাটনি। এই দেখো আমের চাটনিটাও ঠান্ডা করা হয়ে গেছে। তার সঙ্গে করেছি পাঁপড় ভাজা। রান্নাবান্না তো পুরোটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে আছে ঠান্ডা ঠান্ডা দই, ফ্রিজ থেকে বের করা হয়েছে। চলো ওদেরকে এবার খেতে দিয়ে দিই। এখন ওদেরকে খেতে দিয়ে দিলাম। এই দেখো আর কি মা পরিবেশন করছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ওরা আবার বিকেলেই বেরিয়ে যাবে। এইদিকে দেখো দুই বোন মিলে এখানটায় দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছে, আমি আবার ওদের সুন্দর করে ভিডিও শ্যুটটা করে দিলাম। আর এই তো হচ্ছে মামন দিদি আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই মিলে একটুখানি ফটো তুলে নিলাম। এখন ওদের টোটো এসে গেছে, টোটোয় করে ওরা এখন বাড়ি যাবে। তাহলে চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমাকে অবশ্যই সাপোর্ট করো, আর পেজটা তোমরা ফলো করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।